ভারত মাতা। জানি না অন্নপূর্ণা মন্দিরেও যাবো আমরা, আর সেম হোটেলে সেম দোকান, কোথাও যেতে হবে না আমাদেরকে। শাড়ি কেনা কমপ্লিট। বলো তুমি কি বলছো? শাড়ি কেনা কমপ্লিট বললাম। শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে? আরে এখান থেকে হয়ে গেল। ठीक है। आपका हम रेडी कर চলো এসো। आप लोग ये साइंस टाइम चाहिए क्या? Everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So চলো আজকে আমাদের বেনারসের সেকেন্ড ডে এন্ড আমরা যাচ্ছি বিশ্বনাথ টেম্পল, আরো অনেক কিছু ঘুরবো, জানি না আদৌ। অন্নপূর্ণা মন্দিরেও যাবো আমরা, আর সেম হোটেলে সেম দোকান, কোথাও যেতে হবে না আমাদেরকে। এখান থেকে কিছু হাঁটা না শাড়ি চলা। নিয়ে নিলাম, আরো নেবো আর কিছু। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো রঙিন ব্লগ, রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। কাশী বিশ্বনাথ যাওয়ার রাস্তা আমাদের, ডালা নিয়ে নিয়েছি একদম লাইন ছাড়া। জানি না কতদূর পৌঁছাতে পারবো আর কতদূর কি অ্যালাউ করবে। মোবাইলটাও এখনো পর্যন্ত সাথে রেখেছি, যা যা রাখতে বারণ করেছি সেগুলো লকারে রেখে দিয়ে দিয়েছি। এ দেখো কি হচ্ছে, দেখো খুব সুন্দর উঠলো কিন্তু উনি। জুতো এই মোবাইলটা দিলাম না না একটাই এনেছি, একটাই এনেছি। এটার এই গেটটার নাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়, তারপরে 1 ঘন্টা। হ্যাঁ গঙ্গা দুয়ার, এটা এই গেটটার নাম। এটা মনে হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর আর 4 নম্বর গেটই ভালো, আর 2 নম্বর 3 নম্বর গেটটা একটু অলিগলির মধ্যে। এই যে এখনো কত লাইন, কত মানুষ বসে আছে এখন। এত গরমের মধ্যে এখান থেকে লিক টাইপের আছে, যেখান থেকে জল, না লিক না, ওরা নিজস্ব ভাবে করেছে আর কি, জানি না কোনো একটা ওদের ট্যালেন্ট অ্যাপ্লাই করেছে। এখান থেকে জল যাচ্ছে, যারা এখানে লাইনে দাঁড়িয়ে থাকবে তাদের গায়ে সেই জলগুলো পড়ছে। একটা ভালোই মানে তৃপ্তি আর আরামদায়ক একটা জিনিস। এই যে আমাদের ভারত মাতা। এই যে এটা, যেটা এতদিন ধরে ইউটিউবে দেখেছি, রত্নেশ্বর মহাদেব টেম্পল, আর এটাকে কাশী কারভাত টেম্পলও বলা যায়। কিন্তু কালকে আমাদেরকে অন্য একটা নাম বলা হয়েছে। আর দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখতে, এখানে ফটো সেশন চলছে, বোটগুলো সব সুন্দরভাবে রয়েছে, একদম গ্রাম্য দৃশ্য, সুন্দর পরিবেশ, তার সাথে হাওয়া। ওয়াও। কিন্তু ঝুঁকে থাকে মন্দিরটা, যেটা বলা হয় যে মন্দির অনেক বছর বছর ধরে ঝুঁকে থাকে, মানে টেরা থাকে। এ দেখা নয় কিন্তু অ্যাকচুয়ালি, মানে সোজা নয় কিন্তু অ্যাকচুয়ালি। আর সাথে এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, মানে দাদা আছে, সোনারা আছে, রাধা সমান আছে, সোনা আছে, বৌদি আছে, সবাই একসাথে। আমরা একটুখানি মণিকণিকা ঘাটের দিকে যাবো। চলো কোন দিকে যাবে সোনা? মণিকণিকা ঘাট চলো। এই শিপটা আমরা কালকেও দেখেছিলাম। এই যে এত সুন্দর, আর এখানে একটা ডান্স চলছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্টের মধ্যে।
দেখো পেছনে বোট, গঙ্গা, এখানে শিব যাচ্ছে, দের এখানে একজন ডান্স করছে কত্থক, তাও আবার শুটিং চলছে, বেশ সুন্দর লাগছে। ওয়েদারটা দেখেছো? ও হো হো, কি বলবো, বেনারস নামেই বেনারস, কামেও কিন্তু বেনারস। আর আমরা কিন্তু সবাই বসে এখান থেকে ঝালমুড়ি অর্ডার করা হয়েছে ওই ওনার কাছ থেকে। তো সবাই এখন ঝালমুড়ি খেতে বসেছি। শুধু ঝালমুড়ি নয়, যদি একটু লেবু চা পাওয়া যায় একটু লেবু চাও খাবো। কেউ যদি আমার কথাটা শুনে যদি লেবু চাওয়ালাকে ওদিকে পাঠায় আর কি, তাহলে 1 কাপ করে লেবু চা। আমরা বিশ্বনাথ ধামে পুজো দিয়ে আর আমরা রুমে যাইনি, বাবাকে পাঠিয়ে দিয়েছি, বাট আমরা যাইনি, আমরা এখানেই বসে আছি। যে একেবারে সবাইকে দিতে দাও, তারপরে আমি নিচ্ছি যে একেবারে আমরা এখানে একটু ঘাট ঠাট ঘুরে একটু ফুচকাচ খাবার খেয়ে একটু চা টা খেয়ে সবাইকার জন্য দেন কিছু যদি শপিং করতে হয় করে বাড়ি ফিরবো, মানে রুমে ফিরবো। শোনো, আমার শাড়ি কোত্থেকে কিনবে? কোনটা ভালো দোকানে চলো। মেরঙ্গর খাচ্ছ? নাম 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 নাম। সামনে করলে এরকম করতো না, হ্যাঁ ও ধরে দাড়ি ধরে। আর এদের ভালোবাসা, ওরে বাবা, এদের ভালোবাসা চলছে এখন। আমার বৌদি, আমার বর। গঙ্গা, আর গঙ্গার পাশে এরকম ছোট্ট একটা এরকম বানিয়ে, সুন্দর করে বানিয়ে এর মধ্যে কিছু লিলি চাষ করা হয়েছে। লিলি না পদ্ম ঠিক বুঝতে পারছি না, আই থিঙ্ক শাপলা লিলি এরকম কিছু একটা। কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। আর এখন পুরো মানে ব্লু কালার লাগছে এই জায়গাটা। ও দেখ, হ্যাঁ না? চলো। আর আমরা এই গঙ্গার পাড় দিয়ে সবাই হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আরও বেশি ভালো লাগছে। আমি আদার সময় মিলে নিচে এসেছিলাম এই লিলিটাকে দেখবো বলে। এখানে হাঁটতে চাইলে অনেক হাঁটতে হয়, হাঁটতে না চাইলে হাঁটতে হবে না। তুমি যদি চাও গঙ্গার ঘাটে বসে সুন্দর টাইম স্পেন্ড করবে, সেটাও তুমি করতে পারো, বেশ ভালো লাগবে। সব ঘাট যে তোমাকে ঘুরে দেখতেই হবে এর কোনো মানে নেই, সব ঘাট লাগভাগ একই। কিন্তু এই গণেশ ঘাটটা আমি দেখছি অনেকটা ক্রাউড কম, নেই বললেই চলে। একটা ঝালমুড়ির দোকান নিয়ে বসেছি, যেখান থেকে আমরা ঝালমুড়ি নিয়ে খেয়েছি, অনেক সুস্বাদু ঝালমুড়ি। আর এখানে একটা ক্যাফে আই থিঙ্ক সো ক্যাফে আছে, যেখানে অনেক লোক কমও আছে। এই মন্দিরটা আমি জানতাম না যে ঠাকুর আছে প্রতিষ্ঠিত। দেখো এখানে কিন্তু ঠাকুর আছে, যে মন্দিরটা বেঁকে থাকে, বারবার নামটা আমি ভুলে যাই, ভেতরে যাচ্ছি না। কিন্তু এই যে পুজো হচ্ছে, পুরোহিত আছেন 3 জন, আর এখানে পুজোও হচ্ছে। কেউ যদি তোমরা আসো তো এই মন্দিরে আসতে পারো। এই যে মন্দিরটা, যেটা আমি বাইরে থেকে একটু আগে দেখালাম। ফ্রিজ ম্যাগনেট নিতে এসেছি আমরা। ছোট্ট একটা শপে অনেক সুন্দর কালেকশন আছে। পথ চলতে চলতে তুমি যখন হাঁপিয়ে যাবে, এরকম অলিগলিতে অনেক চা, জল, লস্যি, শরবতের দোকান পাবে। কোথাও একটা দাঁড়িয়ে পড়লেই হলো। আমরা যেরকম গলি থেকে বেরোনোর সময়, মানে মণিকর্ণিকা ঘাটের পাশ থেকে একদম গোধূলি চোখ ওঠার আগে লস্যির দোকান পেয়ে গেছি, দাঁড়িয়ে পড়েছি। লস্যি বানানো চলছে, কিছু বানানো হয়েছে, এখন খাওয়া হবে। লস্যির পর চলে এসেছি আমরা এই যে লক্ষ্মী চায়ের মালাই টোস্ট খেতে। নাম না জানা, এত টেস্ট, এই টোস্টের এত স্বাদ পেয়েছি যে আবারও একবার চলে এসেছি।